হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শীতের সব রকম সবজি দিয়ে থাকবে মিক্স ভেজ, আর মিক্স ভেজের সঙ্গে খাওয়ার জন্য থাকবে টমেটো সর্ষে, যেটা এই ফাল্গুনের গরমে খেতে অসাধারণ লাগে। যখনই শীতের সবজি খেতে খেতে একঘেয়েমি লাগবে, ঠিক তখনই এই মিক্স ভেজের সাথে টমেটো সর্ষের কম্বিনেশন জাস্ট ওয়াও লাগে, যেটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করুন, আর তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। এই ফাল্গুনের গরমে মিক্স ভেজের সাথে টমেটো সর্ষের কম্বিনেশন দুপুরের লাঞ্চে যদি থাকে তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। অবশ্যই একবার ট্রাই করুন। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে মিক্স ভেজ বানানোর জন্য জলের মধ্যে ফুলকপি, বাঁধাকপি আর গাজর জলে দিয়ে একটু ফোটাতে দেব। তারপর পরিষ্কার একটা কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা টমেটো। তারপরে দিয়ে দেব লবণ, ঢাকা দিয়ে রেখে দেব টমেটো সর্ষে বানানোর জন্য। এদিকে ফুলকপি, বাঁধাকপি, গাজরটাও ফুটে এসেছে, এটা জল ঝরিয়ে রেখে দেবো। তার মধ্যে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, কারণ টমেটো সেদ্ধ হতে একদমই টাইম লাগে না। টমেটোটা লবণ দেওয়ার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটোটা ভালো করে গোল চামচ দিয়ে ঘেঁটে দিয়ে একদম মেল্ট হয়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, সেরকম বুঝে জলটা দিতে হবে। এবার জলটা দেওয়ার পরে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তার আগে অবশ্যই লবণটা দেখে নেবেন, যদি কম হয় আরও একটু লবণ দিয়ে দেব। লবণ একটু কম ছিল, সেই জন্য আরও একটু লবণ দিয়ে এবার ফুটে ওঠার জন্য ওয়েট করে যাব। ফুটে উঠলেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও 1 মিনিট ফুটতে দেব। এবার সর্ষের তড়কা লাগাবো, সেই জন্য নিয়ে নেব তড়কা প্যান। তার মধ্যে নিয়ে নেব তেল পরিমাণ মতো, দিয়ে দেব কালো সর্ষে। কালো সর্ষেটা একদম একটা চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। আর ভালো করে সর্ষের গন্ধটা যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে সর্ষের লো ফ্লেমে ভেজে নিতে হবে। এরপর ওই টমেটোর মধ্যে তড়কাটা দিয়ে দিতে হবে। একটু ঠান্ডা হলেই তবে দিতে হবে, না হলে কিন্তু সর্ষের গন্ধটা আর পাওয়া যাবে না। সর্ষেটা তড়কা লাগানোর পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে টমেটো সর্ষে, যেটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবার মিক্স ভেজ বানানোর জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু 5 ফোড়ন, রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটা 1 ইঞ্চি মতো আদা ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। গ্রেট করে দেওয়ার পরে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা একদম লাল লাল হয়ে আসলে দিয়ে দেব সবজি। এখানে নিয়েছি কুমড়ো, বেগুন, পালং শাকের ডাঁটা, আলু, ক্যাপসিকাম, মটরশুঁটি, আর ওদিকে তো নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, গাজর। সাথে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর সবজির জল বেরিয়ে আসলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকেই গরম জলে ফুটিয়ে রাখা সবজিগুলো। এবার সব সবজিগুলো ভালো করে ভেজে নেব মিডিয়াম টু লো হিটে। শুধু লবণ দিয়েই কিন্তু এটা ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব গরম মশলার গুঁড়ো। এখানে আর কোনো কিন্তু মশলা ব্যবহার করব না। ঢাকা দিয়ে রাখার কিছুক্ষণ পর সবজি অনেকটাই কমে আসবে, আর সবজির জলেই এবার সবজিটা একদম মিডিয়াম টু লো হিটে কষাতে কষাতে যখনই মাখা মাখা হয়ে আসবে, সেই সময় কিন্তু মনে করতে হবে সবজি একদম রেডি। কোনো জল না ব্যবহার করে সবজির জলে সবজিটা কুক করতে হবে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে এবার দিয়ে দিতে হবে ধনেপাতা। ধনেপাতা ছাড়া তো শীতের সবজি তো ইনকমপ্লিটই থাকে, সেই জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। চাইলে আপনারা টমেটোও দিতে পারেন, কিন্তু যেহেতু
টমেটো সর্ষে দিয়ে এই সবজিটা খাবো সেই জন্য এখানে সবজির মধ্যে টমেটোটা আমি দেইনি। যদি সাদা ভাত বা রুটির সাথে এই সবজিটা খেতে চান তাহলে কিন্তু টমেটোটা দিতে পারেন। ব্যাস প্লেটে সার্ভ করলেই কিন্তু রেডি হয়ে যাবে মিক্স ভেজ আর তার সাথে এই টমেটো সর্ষে। দুপুরের গরম ভাতের সাথে এই দুখানার কম্বিনেশন একবার বাড়িতে ট্রাই করে জানাবেন যে কেমন খেতে হয়েছিল। আর আজকে যদি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা।